হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটি হচ্ছে এই যে দেখেন বন্ধুরা, ফটোশপের মাধ্যমে কিভাবে আপনারা ভাউচারটি তৈরি করবেন। তো বন্ধুরা, আমি এই ভাউচারটি ফটোশপ দিয়ে তৈরি করেছি। তো কিভাবে ফটোশপের মাধ্যমে আপনারা এই ভাউচারটি তৈরি করবেন এটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনি এই ভাউচারটি যে কোনো ফটোশপের মাধ্যমেই তৈরি করতে পারবেন খুব সহজেই, এবং অল্প সময়ের ভিতর আপনারা যে কোনো ভাউচার তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে দেখেন আমি ফটোশপে চলে আসলাম। ফটোশপে চলে আসার পর আমরা এখন এখানে নতুন একটি ডকুমেন্ট নিয়ে নেব, মানে নতুন একটি পেজ নিয়ে নেব। নতুন একটি পেজ নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করব। প্রেস করার সঙ্গে এখানে একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এই যে দেখেন এখানে ওয়াইড এবং হাইট দুইটি অপশন দেখতে পাচ্ছেন। এই দুইটি অপশন আমরা এই ওয়াইডে দিব 5 এবং হাইটে দিব 8। এই যে দেখেন আমি ওয়াইডে 5 দিয়ে দিলাম এবং হাইট দিয়ে দিলাম 8। আর এখানে ইঞ্চি থাকবে, আর রেজুলেশন সবসময় 300 দেওয়ার পর ওকেতে প্রেস করবেন। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু নতুন একটি পেজ তৈরি হয়ে গেল। এটা একটি ডকুমেন্ট। ডকুমেন্ট নিয়ে নেওয়ার পর আমরা এখন এখানে শেপ তৈরি করব। শেপ তৈরি করার জন্য আমরা চলে যাব রেক্ট্যাঙ্গুলার মার্ক টুলস। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে রেক্ট্যাঙ্গুলার মার্ক টুলস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। আমরা রেক্ট্যাঙ্গুলার মার্ক টুলসের উপর ক্লিক করব। ক্লিক করার পর হালকা করে আইডিয়া মতো এখানে একটি শেপ তৈরি করে নেব। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু মার্ক হয়ে রয়েছে। আমরা এই জায়গাটাকে এখন কালার করব। তো কালার করার জন্য এখানে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালারটি রয়েছে। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটি সাদা রয়েছে আর ফরগ্রাউন্ড কালারটি ব্ল্যাক রয়েছে। তো আমরা এখন ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা এখান থেকে চয়েস করে নেব। চয়েস করে নেওয়ার জন্য আমি ব্যাকগ্রাউন্ড কালারটি দিব। এই কালারটা আমি ব্যাকগ্রাউন্ড কালারটি রেখে দিলাম। কালারটি যখন আপনি নিয়ে নেবেন, কালারটি নিয়ে নেওয়ার পর আপনি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করবেন। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা, এখানে কিন্তু একটি শেপ তৈরি হয়ে গিয়েছে। তো আমরা এখন এটাকে কপি করব, আরেকটি লেয়ার তৈরি করব। লেয়ার তৈরি করার জন্য আপনি কিবোর্ড থেকে Ctrl+Alt ধরবেন। ধরার পরে যে দেখেন কপির মতো একটি আইকন চলে আসতেছে, এখান থেকে ধরে সোজা নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পর এই যে দেখেন এখানে কিন্তু দুইটি শেপ হয়ে গেল। এখন আমি আরেকটি লেয়ার তৈরি করব, আরেকটি শেপ তৈরি করব। সেজন্য কিবোর্ড থেকে Ctrl+Alt আবার চেপে ধরবেন। ধরার পর উপরে একটু তুলবেন। তোলার পরে আমরা এখন Ctrl+ চেপে ধরবো। ধরার পরে জুম করে নেব। জুম করে নেওয়ার পর এই যে দেখেন বন্ধুরা, এটা কিন্তু সিলেকশন অবস্থায় রয়েছে। আমরা এখন এইটাকে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করার জন্য কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করবেন। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা, এখানে কিন্তু ট্রান্সফর্ম হয়ে গিয়েছে। আমরা এখন এটাকে হালকা একটু ছোট করে নিব। এই যে দেখেন বন্ধুরা, আমি এটাকে ছোট করে নিলাম। এটা একটু নিচে করে দিচ্ছি। নেওয়ার পর সিলেকশনটি যে দেখতে পাচ্ছেন, এটা সরানোর জন্য কিবোর্ড থেকে Ctrl+D বাটন প্রেস করবেন। এই সিলেকশনটা সরে যাবে। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু লেয়ার একটাও নেই। তো আমরা এখন নতুন একটি লেয়ার তৈরি করব। তো নতুন একটি লেয়ার তৈরি করার জন্য ফটোশপের ডান পাশে দেখতে পাচ্ছেন এতে ক্রিয়েট এ নিউ লেয়ার, এই যে আইকনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু লেয়ার তৈরি করা হয়। তো আমরা এখান থেকে লেয়ার তৈরি করব। তো লেয়ার তৈরি করার জন্য সেখানে আমরা ক্লিক করব। ক্রিয়েট এ নিউ লেয়ারে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু একটি লেয়ার তৈরি হয়ে গিয়েছে, লেয়ার 1। লেয়ার তৈরি হয়ে যাওয়ার পর আমরা এখন আরেকটি টুলস ব্যবহার করব। সেই টুলসটি হচ্ছে এই যে দেখেন বন্ধুরা, ইলেপটিক্যাল মার্ক টুলস। সেই ইলেপটিক্যাল মার্ক টুলস আমরা এখন এখানে ব্যবহার করব। ইলেপটিক্যাল মার্ক টুলসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমরা বড় করে একটি বৃত্ত তৈরি করব। এই বৃত্ত তৈরি করার জন্য কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরবেন। চেপে ধরে এখান থেকে গোল করে বৃত্ত তৈরি করবেন। এই যে দেখেন বন্ধুরা, এখানে কিন্তু একটি বৃত্ত তৈরি হয়ে গিয়েছে। এই বৃত্তটি কিন্তু এই মাঝামাঝি বা এই উপরে বা এই সাইডে সমান মতো লাগেনি। তো আমি এখন এইটাকে দুই সাইডে যাতে সমান থাকে সেভাবে আমি এখন এটাকে সরে নিয়ে যায় লাগিয়ে দেব। এই যে দেখেন বন্ধুরা, এখন কিন্তু সম্পূর্ণভাবে এটি লেগে গিয়েছে। আমরা এখন
এর যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এর বাইরে এই সিলেকশনের বাইরে আমরা কালার করব। কালার করার জন্য সর্বপ্রথম এটাকে ডিসিলেক্ট করতে হবে। এটা কিন্তু আমরা যদি এটাকে কালার করি তাহলে কিন্তু এর বৃত্তর ভিতরে কালার হবে। তো আমরা বৃত্তর ভিতরে কালার করব না, আমরা কালার করব বৃত্তটার বাইরে। এজন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+Shift+I বাটন প্রেস করব। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা এর কিন্তু বাইরে সিলেকশন হয়ে গিয়েছে। এখন আমরা ব্রাশ টুলস ব্যবহার করব। যে দেখেন বন্ধুরা ব্রাশ টুলসের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন বন্ধুরা এখানে নরমাল ওপাসিটি এটা দেখতে পাচ্ছেন, নরমাল আর এখানে ওপাসিটি থাকবে 100, ফ্লো থাকবে 100। এইটা দেওয়ার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন এর ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ড কালার কিন্তু এক না। ফরগ্রাউন্ড কালারটি যেটা উপরে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ব্ল্যাক, আর ব্যাকগ্রাউন্ড যে কালারটি সেটা হচ্ছে হালকা খয়েরি কালারের মতো। তো এইটাকে আমি নিচের কালারটি এখন উপরে নিয়ে যাব। উপরে নেওয়ার জন্য কিবোর্ড থেকে শর্টকাট ব্যবহার করবো আমরা এক্স বাটন ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এটা কিন্তু উপরে চলে গিয়েছে। এখন আমরা ব্রাশ টুলসটি হালকা একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর এখান থেকে হালকা করে ঘষবো। এই যে দেখেন বন্ধুরা এটা কিন্তু কালার হয়ে যাচ্ছে। কালার হয়ে যাওয়ার পর আমরা এখন এটাকে সিলেকশনটি যেটা রয়েছে সেটাকে আমরা সরিয়ে দেব। এই জন্য সরানোর জন্য কিবোর্ড থেকে Ctrl+D বাটন প্রেস করবেন। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন সিলেকশনটা কিন্তু হারিয়ে গিয়েছে। আমরা এখন এই মুভ টুলস এই যেটা আমরা এখানে শেপ তৈরি করলাম এটাকে আমরা এখন নিচে নামিয়ে দেব। নামানোর জন্য মুভ টুলসের উপর ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা এটা কিন্তু সিলেকশন হয়ে রয়েছে। তো আমরা এটাকে হালকা একটু টেনে নিচে নামিয়ে দেব। এই যে দেখেন বন্ধুরা আমি এটা নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পর আমরা এটাকে আরেকটি কপি করব। তো কপি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+Alt প্রেস করবেন। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন এটাকে আমরা আরেকটি লেয়ারে তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার জন্য এখন আমরা এটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। তো রোটেট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+T বাটন প্রেস করবেন। প্রেস করার পর সঙ্গে সঙ্গে দেখবেন যখন এটি ট্রান্সফর্ম হয়ে গিয়েছে তখন আপনারা মাউসের রাইট বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন রোটেট 180 ডিগ্রি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ঘুরে গিয়েছে। ঘুরে যাওয়ার পর কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন। প্রেস করার পর এই যে সরাসরি নিয়ে এসে এখানে লাগিয়ে দিবেন। দেখেন বন্ধুরা এখন কিন্তু শেপের যে কাজটি এটা কিন্তু এখন পুরোপুরিভাবে শেষ। এখন আমরা এখানে টাইপিং করব। তার আগে আরেকটি কথা বলে রাখি, আমরা যে এই ডিজাইনটি করেছি এটাকে আমরা এখন অ্যাডজাস্ট করে নেব। এই যে দেখেন বন্ধুরা এখানে লেয়ার 1 কপি এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য কিবোর্ড থেকে Ctrl+Shift+E বাটন প্রেস করব। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা এখানে কিন্তু একটিও লেয়ার নেই, এখানে শুধু একটাই ব্যাকগ্রাউন্ড লেয়ার রয়েছে। এখন আমরা এখানে বাংলা টাইপিং করব। বাংলা টাইপিং করার জন্য আমি টেক্সটের উপর টি-এর উপর ক্লিক করব। টেক্সট হরিজন্টাল টাইপ টুলস এই টুলসের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন আমার যে ব্যাকগ্রাউন্ড যে কালারটি রয়েছে শেপের যে কালারটি এই কালারটি কিন্তু লেখার সঙ্গে মিল রয়েছে। তো আমরা এই লেখার কালারটি চেঞ্জ করে নেব। চেঞ্জ করে নেওয়ার জন্য এই যে দেখেন উপরে এই অংশটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর কালারটি আমরা দিব সাদা দিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা ওখানে বাংলা টাইপিং করব। আমি যতক্ষণ লিখবো ততক্ষণ আপনাদের সঙ্গে কথা বলবো। ফন্ট এখানে ভেঙে গিয়েছে, আমরা এই ফন্টটি আর নেব না, এই ফন্টটি আমরা চেঞ্জ করে নেব। এটা বোল্ড রয়েছে দেখতে পাচ্ছেন, এই লেখাটি অনেক মোটা হয়ে গিয়েছে। এই লেখাটিকে আমরা এখন রেগুলার করে দিচ্ছি। দেখেন এই বোল্ড কিন্তু আর নেই। লেখাটি আমরা লিখলাম, লিখে নেওয়ার পর আমরা এখন এই লেখাটিকে মিডলে নিয়ে আসবো। মিডলে নিয়ে আসার জন্য কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করবেন। প্রেস করার পর এই যে দেখতে পাচ্ছেন ডান পাশের লেয়ারের যে টি বাটনটি দেখতে পাচ্ছেন এই টি এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন বন্ধুরা এখানে যে এই টুলসটি দেখতে পাচ্ছেন মিডল, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখেন এটা কিন্তু মিডলে চলে এসেছে। এখন আমরা সিলেকশনটিকে সরিয়ে দেব। কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করব। Ctrl+D প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু সিলেকশনটি সরিয়ে গিয়েছে। এখন আমরা এটাকে আরেকটি লেয়ারে কপি করব। এই যে দেখেন বন্ধুরা আমরা আরেকটি লেয়ার কপি করে নিলাম। এখন আমরা এখানে লিখব মোবাইল নম্বর। আপনাদের যেটা লাগে আপনারা সে নাম্বারটি ওখানে বসিয়ে দিবেন। আমি আমার মতো করে বসিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখেন এখানে লেখার কিন্তু স্পেসটা অনেক বেশি। তো লেখার এই স্পেসটি কমানোর জন্য লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করবেন। এই যে দেখেন বন্ধুরা এখানে 36 হয়েছে, আমি এখানে 18 করে দিলাম। 18 করে দেওয়ার পর এই লেখাটিকে ছোট করব। ছোট করার জন্য শিফট চেপে ধরে আর কর্নার থেকে হালকা একটু টানবেন। এই যে দেখেন এটা কিন্তু ছোট হয়ে গিয়েছে। এখানে আমার নাম্বার বসানটা একটু বেশি হয়ে গিয়েছে, কমিয়ে দিলাম। তারপর হালকা একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এখন আমরা এখানে একটি শেপ তৈরি করব। শেপ তৈরি করার জন্য আমরা ব্যবহার করব এই যে দেখেন বন্ধুরা এখানে একটি টুলস রয়েছে রাউন্ডেড
রেক্টেঙ্গেল টুলস, এই টুলসের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন বন্ধুরা এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন রাউন্ডেড রেক্টেঙ্গল টুলস, এই টুলসের উপর ক্লিক করব। ক্লিক করার পর রিডায়াস এখানে দেখবেন এখানে 10 থাকে, আপনারা এখানে 100 করে নেবেন। করে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে থেকে হালকা করে এতদূর পর্যন্ত টানবেন। টানার পর এটা কিন্তু এখন সিলেকশন হয় নাই। আপনি এটাকে সিলেকশন করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইন্টার বাটন প্রেস করবেন। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন এটা কিন্তু সিলেকশন হয়ে গিয়েছে। এখন আপনি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করবেন। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড যে কালারটি রয়েছে সেই কালারটি এখানে হয়ে গিয়েছে। এখন আমরা এখানে লিখব বাংলা দিয়ে ক্যাশ মেমো। লেখাটিকে আমরা আরেকটু বড় করে নিব, শিফট চেপে ধরে হালকা এরকম বড় করে নেবেন, এটা যাতে একটু বোঝা যায়। ঠিক আছে, এটা লিখে নেওয়ার পর এখন আমি এখানে কালারটি, লেখার যে কালারটি রয়েছে এখন কিন্তু এই দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ড যে কালারটি এটা কিন্তু সাদা, এখানে কিন্তু অন্য কালার দিয়ে লিখতে হবে। তো আমি এখানে ব্ল্যাক কালারটি চয়েস করে নিচ্ছি। এই যে দেখেন এখানে ক্লিক করার পর এখানে ব্ল্যাক কালার আমি চুজ করে নিলাম। এখন আমি এখানে লিখব ফটোকপি না, জাকির কম্পিউটার অ্যান্ড ফটো স্টেট। এখানে লিখে নেওয়ার পর এই লেখাটিকে বোল্ড করে নেবেন। হাইলাইট করার জন্য কন্ট্রোলে চাপ দিবেন, চাপ দেওয়ার পর এখান থেকে লেখাটি বোল্ড করে নেবেন। বোল্ড করে নেওয়ার পর মুভ টুলসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান শিফট চেপে ধরে এটাকে হালকা কর্নার ধরে এভাবে টানবেন। দেখেন বন্ধুরা লেখাটি কিন্তু অনেক বোল্ড হয়ে গিয়েছে এবং হাইলাইট হয়ে গিয়েছে। আমি এখন আবার 15 করে দিই। এখন আমি আরেকটি নিচে শেপ তৈরি করব। শেপ তৈরি করার জন্য ঠিক ওই একই সিস্টেমে আমি এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলস ব্যবহার করব। এখান থেকে চেপে ধরে হালকা করে এত বড় এখানে করে নিলাম। করে নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইন্টার বাটন প্রেস করবেন। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন এটা সিলেকশন হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ডিলিট বাটনের উপর ক্লিক করব। এই যে দেখেন বন্ধুরা এটা কিন্তু লেখার উপরে রয়েছে। এটা এখন ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করার পর ডিলিট বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে, কালার হয়ে গিয়েছে। আমরা এখন এখানে টাইপিং করব। এর কালারটি দিব আমরা হোয়াইট। দেওয়ার পর এই লেখাটিকে আমরা হালকা একটু লম্বা করে নিব। দেখেন বন্ধুরা এটা কিন্তু হয়ে গেল। এখন আমরা এখানে আরও কিছু লিখতে পারবো। আরও কিছু লেখার জন্য এখানে লিখব, আপনার এখানে যে কাজগুলো করা হয় সে কাজগুলো আপনারা এখান থেকে ওখানে লিখে দিবেন। আপনার এই লেখাটি কমপ্লিট হয়ে যাওয়ার পর লেখার স্পেসটি আমি আরও একটু কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার জন্য এখানে 19 করে দিলাম এবং লেখাটি দেখেন বোল্ড রয়েছে, এই বোল্ডটি আমি সরিয়ে দেব। সরিয়ে দেওয়ার জন্য বোল্ডের উপর ক্লিক করে রেগুলার করে দেব এবং লেখাটি মিডল করব। মিডল করার জন্য এখানে ক্লিক করব। এই যে দেখেন বন্ধুরা এটা কিন্তু মিডল হয়ে গিয়েছে। মিডল হয়ে যাওয়ার পর এখন আমি এখানে আরেকটি শেপ তৈরি করব। শেপ তৈরি করার জন্য আবার ওই একই টুলস ব্যবহার করবেন, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলস। এটা হবে একদম পাতলা, এরকম করে তৈরি করে নেব। নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে এটা সিলেকশন হয়ে যাবে। তারপর কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করবেন। প্রেস করার পর এখানে আমরা এখন টাইপিং করব। হরিজন্টাল টাইপিং টুলসের উপর ক্লিক করার পর আমি এখন এখানে দেব স্থান। এই যে দেখেন বন্ধুরা এটা কিন্তু কালারটি আমি ব্ল্যাক রেখেছি, এটা আমি এখন হোয়াইট করে দেব। হোয়াইট করে দেওয়ার পর লেখাটি আমি হাইলাইট করার জন্য একটু বোল্ড করে দিচ্ছি। এই যে দেখেন লেখাটি বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পর এখন আমরা এখানে টেবিল তৈরি করব। টেবিল তৈরি করার জন্য এই যে দেখেন বন্ধুরা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ এটা। আমরা রেক্টেঙ্গুলার মার্ক যে টুলসটি রয়েছে এই টুলসটি আমরা এখানে ব্যবহার করব। ব্যবহার করার জন্য রেক্টেঙ্গুলার মার্ক টুলসের উপর ক্লিক করব। ক্লিক করার পর মাউসের লেফট বাটন চেপে ধরে এখান থেকে যতদূর আপনার দরকার ততদূর আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখন আমরা এটাকে একটি বর্ডার দিব, টেবিলের মতো ঘর তৈরি করব। তো সেজন্য আমি এডিটে যাব। এডিটে যাওয়ার পর এই যে দেখেন স্টক নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই স্টকের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এর যে কালারটি রয়েছে এটা কিন্তু হোয়াইট দেওয়া রয়েছে, তো আমরা এখানে কালো করে নেব। ব্ল্যাক করে নিলাম। ব্ল্যাক করে নেওয়ার পর EX থাকবে 6, আপনি এখানে 6 করে নেবেন। দেওয়ার পর ওকেতে প্রেস করবেন। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন এটা কিন্তু দাগ হয়ে গিয়েছে। এই সিলেকশনটি আমি সরিয়ে দিচ্ছি। সরানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল D প্রেস করবেন। এই যে দেখেন এই সিলেকশনটি কিন্তু সরে গিয়েছে। এখন আমরা এখানে আরেকটি দাগ টানবো।
দাগ টানার জন্য ব্রাশ টুলসটি আমরা ব্যবহার করব। এই ব্রাশ টুলস ব্যবহার করার জন্য ব্রাশ টুলসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন বন্ধুরা, এর বৃত্তটা কিন্তু অনেক বড়। এই বৃত্তটি ছোট করার জন্য মাউসের রাইট বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন বন্ধুরা, রাইট বাটনের উপর ক্লিক করার পর এখানে 445 রয়েছে, এখানে আমরা 6 করে দেব। দেওয়ার পর এই যে দেখেন বন্ধুরা, আপনি যদি এখানে এভাবে টানেন এটা কিন্তু বাঁকা হয়ে যাবে। তো এই লেখাটি যাতে এরকম না হয়, এই লাইনটাকে সোজা করার জন্য আপনাকে শিপ আগে আপনার যতটুকু দরকার আপনি যেখান থেকে এই লাইনটা টানবেন সেখানে আপনি আগে ক্লিক করবেন। কিবোর্ড থেকে শিট বাটন চেপে ধরবেন, চেপে ধরে এভাবে হালকা টানবেন। এই যে দেখেন এটা কিন্তু একটি লাইন তৈরি হয়ে গিয়েছে। আমি আরেকটি লাইন তৈরি করব, এজন্য আমি আগে যে এখান থেকে লাইন টানবো সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর শিপ চেপে ধরে হালকা এভাবে টানবো। দেখেন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু সোজা হয়ে যাচ্ছে। শিপ যদি আপনি না ধরেন তাহলে কিন্তু এখান থেকে সোজা টানতে পারবেন না। আমি শিপ ধরে ধরে টানতেছি। এখানে আমি আরেকটি লাইন তৈরি করব, আপনি আইডিয়া মতো করে এখান থেকে টানবেন। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দরভাবে লাইন তৈরি হয়ে গিয়েছে। আমি ঘরগুলো তৈরি করে নিচ্ছি। এখন আমরা এখানে লিখব, টাইপ করব। এখানে দিব হলো, এটাকে আমরা রেগুলার করে নেব। আপনি আপনার মতো করে লিখে দিবেন। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখেন এখানে হয়ে গেল। তারপর এখানে দুটি যে ঘর দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আরো কিছু লিখতে হবে। লেখার জন্য আমি এখানে লিখব লেখাটাকে একটু ছোট করে দেই, কারণ পরিমাণের থেকে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। এখন সবার নিচে আরেকটি কাজ রয়েছে, আপনি যে এখানে টাকাটি লিখবেন সেটা এখন কথায় লিখতে হবে। তো আমি এখানে দেওয়ার পর এখানে একটি লাইন তৈরি করব। লাইন তৈরি করার জন্য ঠিক ওই একই নিয়মে ব্রাশ টুলস ব্যবহার করব। এই যে দেখেন বন্ধুরা, এটি কিন্তু এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে আরেকটি কাজ রয়েছে, আপনি যদি এই লেখার উপর জল ছাপ দিতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই লেখাটি যে দেখতে পাচ্ছেন জাকির কম্পিউটার অ্যান্ড ফটো স্টেট, এটাকে আমি কন্ট্রোল আল্টার ধরে কপি করব। কপি করে নিয়ে আসার পর এখান থেকে হালকা একটু বাঁকা করে নেব। বাঁকা করে নেওয়ার পর লেয়ারের উপরে দেখবেন ওপাসিটি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ওপাসিটি আপনি কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পর নিচের যে ফিল অপশনটি রয়েছে এটাও হালকা একটু কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা, এটা কিন্তু জলছাপ তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মূল ভিডিও। আপনারা এভাবে যে কোনো ফটোশপের মাধ্যমে খুব সহজেই বিলের ভাউচার তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে। ধন্যবাদ।